আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চকে আমরা সবাই জানি। হাদি অর্থাৎ বাংলাদেশের বর্তমানে আইকনিক ফিগার হাদি জোর করে আইকন হিসেবে তৈরি করা হচ্ছে, যেন বাংলাদেশে একমাত্র বর্তমানে আইকন তরুণের আইকন হচ্ছে হাদি। কিন্তু আমি জানি না মানে এটা জোর করে প্রচার করে তারা আসলে কতটুকু ফায়দা নিতে পারবে। সেই ইনকিলাব মঞ্চ আজকে সারা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিল। তারপর তারা শাহবাগে অবস্থান গ্রহণ করে তারা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে। এখন যেটা ঘটছে সেটা হচ্ছে রাতের বেলাও তারা শাহবাগে অবস্থান করবে। কাল সারা দেশে মানুষকে শাহবাগে আসার আমন্ত্রণ জানিয়েছে। যে কোনো উপদেষ্টাকে শাহবাগে এসে হাদি হত্যাকাণ্ডের বিচার জানাতে হবে, অন্যথা অবরোধ চলবে। অর্থাৎ তারা অবরোধের ডাক দিয়েছে। আজ রাত্রেও তারা সারা রাতভর তারা শাহবাগে অবস্থান করবে। তো মানে এই ইনকিলাব মঞ্চ বর্তমানে বাংলাদেশে যে হাদি হত্যাকাণ্ডের পর, হাদির মৃত্যু ঘোষণা করার পর যেসব অরাজকতা বাংলাদেশে তৈরি হয়েছে তার পেছনে ছিল এই ইনকিলাব মঞ্চ। এখন আপনারা এই ইনকিলাব মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে আসলে যে লোকজন আছে, এই লোকজনগুলো আসলে কোন দলের আইডেন্টি বহন করে, এটা একটা খুঁজে বের করা দরকার। কারণ এটা ভাবার কোনো কারণ নেই। হাদি যখন বেঁচে ছিল তখন হাদির পেছনে কয়শো লোক ছিল, আর এখন এতগুলো লোক কোত্থেকে আসছে। এটা যদি কেউ বলে যে মানুষজন হাদির প্রতি সহানুভূতিশীল হয়ে আসছে, এটা বিশ্বাসযোগ্য হওয়ার কোনো কারণ নেই। হাদি মুখস্থ হয়ে আছে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ হাদি কে যে কাল্ট ফিগার বা আইকনিক ফিগার হিসেবে তৈরি করা হয়েছে, সরকার এবং বিভিন্ন গোষ্ঠী মিলে চেষ্টা করছে হাদিকে একটা আইকনিক ফিগার হিসেবে এখন দাঁড় করে, কি স্বার্থ হাসিলের জন্য আমরা জানি না, যে দাঁড় করে যেই একটা ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে, সেটা মানে উদ্দেশ্যটা কি আমরা এখনো জানি না, তাদের উদ্দেশ্যটা কি। তবে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার যে উদ্দেশ্য, তার প্রমাণ আমরা এখন হারে টের পাচ্ছি। তারা শাহবাগ থেকে সরবে না, তারা যমুনা ঘেরাও করবে, তারা বলছে যে সেনানিবাস ঘেরাও করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যমুনা ঘেরাও করতেই পারে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারের প্রধান, তার ঘেরাও করার চেষ্টা করতেই পারে, কিন্তু সেনানিবাস ঘেরাও করার যে ঘোষণাটা তারা দিয়েছে, এখানেই হচ্ছে প্রবলেম। এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী, তারা সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করতে যাচ্ছে। হাদির হত্যার বিচার সবাই চায়। হাদি মবের কালচার তৈরি করেছিল। হাদি কাউকে বিচারের আওতায় আনতে দিত না, সে নিজে আগে বিচার করতো, বা যারা বিচার করতো তাদের পক্ষে ছিল। মব বলতে তারা যে কারোর সাথে হিংসাত্মক আচরণ করতো, সে যদি বিরোধী দলের হোক বা যেই দলেরই হোক, যদি তাদের সাথে মতের অমিল থাকতো, তাকেই তারা মব কালচারের মবক্রেসির মাধ্যমে হেনস্থা করতো, তারপর আরো বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত করতো। তো সেই হাদি মারা যাওয়ার পর তার দলের লোকজন একইভাবে মবক্রেসিতে আছে, তারা সরকার উৎখাতের চিন্তা করছে। তো সরকার উৎখাতের চিন্তা তো আজকে করার কথা না, এই বাংলাদেশের মবক্রেসিটা শুরু হয়েছে সেই 5ই আগস্টের পর থেকে। এই সরকার উৎখাতের জন্য আরো মিনিমাম 1 বছর আগে থেকে আন্দোলনে যাওয়া দরকার ছিল, সেই আন্দোলনে তারা যায়নি। এখন নতুন একটা সরকার আসার অবস্থানে, দেশের মানুষ ভোট দেওয়ার অবস্থানে, এই সময় ইনকিলাব মঞ্চের এই অরাজকতা তৈরির চেষ্টা বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র। এবং এখানে যারা যারা আছে তাদের রাজনৈতিক পরিচয়টা খুঁজে বের করা দরকার। কারণ অনেক গুপ্ত সংগঠন রয়েছে যারা গুপ্ত থেকে লোক সাপ্লাই দেয়। একসময় তারা গুপ্ত ছিল আওয়ামী লীগের ভিতরে, এখন তারা প্রকাশ্যে এসেও কিছু গুপ্ত লোক রেখে দিয়েছে যারা গুপ্ত সেজে অন্যান্য দলকে লোক সাপ্লাই দেয়। অর্থাৎ অন্যান্য দল বলতে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চ, পুসাব, আরো বিভিন্ন কিছু সংগঠন আছে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বের দাবি করে, তাদেরকে লোক সাপ্লাই দিয়ে বাংলাদেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করে। তো এই যে ইনকিলাব মঞ্চ সেনানিবাস আক্রমণের যে চিন্তাভাবনা করছে, এ থেকে বোঝা যায় যে এদের উদ্দেশ্যটা ভিন্ন। অতএব এই সংগঠনটাকে এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, এবং তারা যাতে কোনোভাবেই কোনো অরাজক পরিস্থিতির দিকে এগোতে না পারে, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ।